ইনস্টাগ্রাম, ফেসবুক, মোবাইল খুললেই শুধু প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। অবশ্যই ঠিক, যেটা দিদিটার সাথে হয়েছে অবশ্যই ভুল হয়েছে, তার জন্য। আবে পাগলা চোদা, ওটা ভুলের মধ্যে পড়ে না। তুই আগে কথা বলতে সব গুদমারানি। বুঝতে পারছি তোর মধ্যে এখনো ম্যাচুরিটি আসেনি। बात तो सही है। জন্য আমরা সবাই দুঃখিত। আমার একজন ইনস্টাগ্রাম দিচ্ছে, মেয়েরা আমরা কি সত্যি সেফ? জিজ্ঞাসা করো, আমরা কি সত্যি সেফ? আজকে স্বাধীনতা দিবস, কেউ বলছে যখন যে রেপিস্ট তাকে যতক্ষণ ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ এই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে না। অনেক অনেক अरे कहना क्या चाहते हो? ইনস্টাগ্রাম দেখছি, অবশ্যই ঠিক, এটা অবশ্যই ঠিক। কিন্তু একটা কথা বলি আমার বোনদের, এই যে আমার বোনেরা যখন রাস্তায় বার হচ্ছে, তোমরা সবার উদ্দেশ্যে কথা বলছি না, ওরা রাস্তায় বার হচ্ছে, কেউ টি শার্ট পরে বার হচ্ছে, যখন টি শার্ট সে পড়ছে তখন এখান থেকে এই পর্যন্ত তার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। यही नहीं, अभी और सुनिए। মধ্যে শরীরের গঠন বোঝা যাচ্ছে। তাকাচ্ছে, খারাপ মন্তব্য করছে, এক নম্বর। তার দিকে তাকাচ্ছে, খারাপ মন্তব্য করছে, এক নম্বর গেল। একটা মেয়ে বা একটা বাড়ির বউ সে রাস্তায় বার হচ্ছে শাড়ি পরে, তার পেট দেখা যাচ্ছে, এখান থেকে তার শরীরের অঙ্গটা দেখা যাচ্ছে, তো সবাই অঙ্গটা বোঝা যাচ্ছে। একটা লোক বা কোনো ছেলে দেখলো, খারাপ মন্তব্য করলো, ঠিক আছে, তারপর কি জিন্স টপ, হ্যাঁ টপ পরে পুরো শরীর বোঝা যাচ্ছে, জিন্স পরে পুরো কোমর থেকে শরীর পুরো বোঝা যাচ্ছে, আবার এখানে পেট দেখা যাচ্ছে। আবার তোর বাড়ির লোককে বস্তায় ভরে নিয়ে যাস নাকি? এখন ছেলেরা মন্তব্য করছে, খুব খারাপ লেগেছে তাদের। শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমে প্রতিবাদ করলেই এটা সংশোধন হবে না, এটা সংশোধন করলেও হবে না। এখন বোঝা যাচ্ছে তুই যখন জন্ম হয়েছিলি সবার আগে মাথা বাড়ায়, তোর আগে পা বেরিয়েছিল। আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। ছেলেরা মন্তব্য করে যাবে, মেয়েদের ড্রেসটা ড্রেসআপ চেঞ্জ করো তোমরা। এই যে যারা প্রতিবাদে নেমেছে, দেখো তো কয়েকজন তারা পুরো শরীর ঢেকে আছে, কয়জন দেখো তো, বেশি লোকজন টি শার্ট টপ জিন্স এসব পরে আছে, কেন পরে থাকবে তারা? আমার তো মনে হয় না তুই এই পৃথিবীতে থাকিস, তুই মঙ্গল গ্রহ থেকে এসেছিস। তুই এইসব ভুলভাল কথা বলতিস বলে তোকে মঙ্গল গ্রহ থেকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, কয়জন দেখো তো, বেশি লোকজন টি শার্ট টপ জিন্স এসব পরে আছে, কেন পরে থাকবে তারা? শরীরে খাবো তোমরা, তারপরে তোমরা এসব কথা বলবে। এই যে দিদিটার যে ক্ষতিটা হলো, দিদিটাকে ফিরে আসা কখনো ফিরে আসতে পারবে না, সরকার কিচ্ছু করতে পারবে না। এইসব হসপিটাল ভাঙচুর করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আগে পরিবর্তন হতে হবে, নিজেদের পরিবর্তন হওয়া আগে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? চেঞ্জ করো আগে। আমি তো জানি না, আমি তো ভুল বলেছি, আমি যদি কিছু ভুল বলে দিই আমাকে ক্ষমা করো। তোকে তো মারা নেংটো করে পেছনে লঙ্কা পটকা বেঁধে ছেড়ে দিতে হবে রাস্তার মধ্যে। बड़ा हरामी हो बेटा। যদি তোমাদের পুরো শরীরটা ঢাকা থাকে, যদি কিছুই না বোঝা যায়, এই যে 100% যেটা হচ্ছে আমাদের দেশে বা রাজ্যে, সেটা অন্তত কমে অন্তত 30% অন্তত আসবে, কমবে, মাথা আস্তে আস্তে কমবে। তোমরা নিজেদের যে পুরো শরীর ঢেকে থাকো, যদি কিছু না বোঝা যায় তখন কোনো ছেলেরা তোমাদের দিকে তাকানোর সুযোগ পাবে না, ছেলেরা দেখাচ্ছে, ছেলেদের গুলোই ভাই ছেলেরা তোমাদের দিকে তাকানোর সুযোগ পাবে না, সে সুযোগ পাবে, সরি, সে বাজে মন্তব্য করতে পারবে না, কারণ সে তোমার শরীর গঠনটা বুঝতে পারছে না। ওই যে নিজের শরীরটাকে ঢাকো, দেখবে নিজেকে সেফ মনে হবে। তোর বাবার বিচি মনে হবে বোকা চোদা। गजब बेइज्जती है। সত্যি নিজেকে প্রচুর সেফ মনে হবে, সত্যি। আর ধীরে ধীরে অবশ্যই এটা আস্তে আস্তে কমে আসবে। তোমাদের কাছে অনুরোধ যে তোমরা এমন ড্রেস পরো না যাতে করে তোমাদের শরীরের গঠন বোঝা যায়, যাতে করে ছেলেরা তোমাদের মন্তব্য করে। হ্যাঁ, এমন এমন ছেলে আছে যারা বিনা কারণে মন্তব্য করে, সেই ব্যাপারটা আলাদা। পাঁচশো